जय उग्र नृसिंहदेव भगवान की हरे जय। कृष्णा। सीधा मायापुर की जय, উগ্র নৃসিংহ ভগবান কি জয়। আজকে আমরা খুবই ভাগ্যবান, আমাদের মাঝে আছেন এখন ভবসিদ্ধি প্রভু। উনি একটা সময় নৃসিংহ ভগবানের পূজারী ছিলেন। তো আজকে সিধা মায়াপুরের সেই উগ্র নৃসিংহ ভগবান একটি বিশেষ আকর্ষণ লীলা বলবেন, প্রভুর কাছে আমরা অনুরোধ ব্যক্ত করছি। প্রভু প্লিজ বলুন। হরে কৃষ্ণ। তো এটা ঘটনাটা হচ্ছে, যখন প্রথম নৃসিংহদেব ভগবান মায়াপুরে আসেন, তখন সবাই জানে যে এটা উগ্র নৃসিংহদেব। ওনার রাগ বেশি, এবং আমাদের মন্দিরে যে বিভিন্ন রকমের আগে দুর্ঘটনা ছিল, ডাকাতি হতো, অনেক কিছু দুর্ঘটনা ছিল, এবং আমরা নিজে দেখেছি, আমি নিজে দেখেছি। তখন পূজা এরিয়ার মধ্যে ছিলাম আমি, তখন বিগ্রহকে চুরি করে নিয়ে যায়। তখন আমরা নিজে সহ্য করতে না পেরে কিছু ভক্তকে আমরা ডাকাতিকে কিছু ধরার পরে তাদেরকে শাস্তি দিই। যাই হোক, এরকম অনেক লোক ধরা পড়েছিল। তারপরে যখন উগ্র নৃসিংহ এখানে আসার পরে আমরা সবাই খুশি যে আমাদের মন্দিরে সুন্দরভাবে এখন পরিচালনা হবে, যেহেতু উগ্র নৃসিংহ এখানে প্রতিষ্ঠা হয়েছে। কিন্তু হওয়ার পরে গুরুমার একটা চিন্তা ছিলেন, তখন তিনি সব পূজারীদেরকে নিয়ে মিটিং করলেন। তখন আমরা ছিলাম 16-17 জন পূজারী। তার মধ্যে ছিলাম জগন্নাথ ব্রহ্মচারী, নিতাই বলরাম, মন্ত্র দাস, আমি, আরও অনেকেই। মোট 16-17 জন পূজারী ছিলাম। তো সবাইকে গুরুমার বসেছে লাইনে, গুরুমার সামনে বসে আছে। আর গুরুমার জিজ্ঞাসা করছে একে একে, তুমি কি নৃসিংহদেব পূজারি করবে? গুরুমার আমি তো জানি না, উগ্র নৃসিংহ ভয় লাগতে, করবো না। এরপরে আরেকজনকে বললো, সে বলছে মহারাজ আমার তো সেবা আছে, আমি উগ্র নৃসিংহ করতে পারবো না। তারপর আরেকজনে গেলো, এরকম করতে করতে 4 জনে গেল, 4 জনে না করলো। তো গুরুমাজ একটু অসন্তুষ্ট হয়ে গেলেন। হওয়ার পরে গুরুমাজ একটু নিজেকে একটু রাগ প্রকাশ করলেন যে নৃসিংহদেব যেহেতু আসছে, এখন কেউ সেবা করছে না, তাহলে গুরুমাজ বলতেন, তাহলে কি নৃসিংহদেবকে আমরা ব্যাক করাবো? এটা কি ভালো হবে? তখন দেখছি আমার টার্ন। তখন আমি চিন্তা করছি যে গুরুমাজ যদি আমাকে জিজ্ঞাসা করে, আমি যদি না করি, গুরুমাজ আবার রেগে যাবে। তখন আমি গুরুমাজকে বললাম, গুরুমাজ আপনি কৃপা করুন, তাহলে আমি করব, আপনি একটু আমাকে শিখিয়ে দেবেন কীভাবে করতে হয়, আমি করব। যেহেতু কেউ করতে চায় না, কাউকে তো করতে হবে। তখন আমি গুরুমাজকে বললাম, গুরুমাজ আমি সেবাটা করব। তখন গুরুমাজ উনি বলে উঠলেন, তাহলে একজনকে পাওয়া গেছে নৃসিংহদেব পূজার জন্য। তো যাও, এইরকম নৃসিংহদেব পূজা করার আগে অনেক আমরা পূজা করা করেছিলাম, কীভাবে নৃসিংহদেব পূজা হবে, কীভাবে করা যাবে। এইভাবে করতে 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 কিন্তু আমার একটাই সবসময় চিন্তা ছিল যে গুরু মহারাজের আজ্ঞা আমি সেবাটা নিয়েছি, এবং সেবাটা নিয়ে আমি গুরুর আজ্ঞা সেবাটা করব, আমার কোনো যোগ্যতা না। তো নৃসিংহদেবকে এইভাবে পূজা অর্চনা করতে করতে নৃসিংহদেবের সবসময় প্রার্থনা করতাম যে নৃসিংহদেব ভগবান, তুমি তো খুব কৃপালু, তুমি উগ্র নৃসিংহ, সবাইকে তুমি শান্ত করতে পারো, কিন্তু আমি তোমার কাছে সেবা যে করছি, আমার সেবাটা কতটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে আমি কিছুই বুঝি না। কিন্তু গুরুদেবের মাধ্যমে যে আমি সেবাটা করছি, তুমি কৃপা করে সেটা তুমি গ্রহণ করো। এইভাবে যে একটা চিন্তাধারা সেবা করতে 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 যখন আমি বেশ কিছুদিন সেবা করলাম, করার পরে ওনার সঙ্গে বেশ একটা সম্পর্ক গড়ে তুললাম যে না, আমার যেহেতু এই সেবাটা দিয়েছে, আমি আরও ভালো করে করব। তখন আমি যখন রাত্রেবেলায় ওনাকে সেবা করতাম, শয়ন দিতাম, তখন আমি ওনাকে বলতাম, প্রভু আপনি সারাদিন এইভাবে দাঁড়িয়ে থাকেন, আপনার কত কষ্ট হয়, এই তো ছোট ঘরে কত মানে গরমের সময় খুব কষ্ট হয়, তো আপনি একটু যদি আমাকে বলেন কীভাবে সেবা করলে আপনি একটু আরও সুযোগ সুবিধা আপনি পেতে পারেন, সেটা সম্বন্ধে যদি আমি একটু জানতে পারি, তাহলে মনে করবো আরও সেবাটা আমি ইমপ্রুভ করবো। তো যাও, এরকম প্রতিদিন করতে করতে এই ভগবানকে যখন শয়ন দিতাম, প্রতিদিন ওনার হাত মেসেজ করতাম, পা মেসেজ করতাম, মাথা মেসেজ করতাম, ভগবানের তার সঙ্গে কথা বলতাম। কিন্তু আমি কখনও তাকে ভাবিনি যে তিনি আমার কাছে উগ্র নৃসিংহ। তিনি আমার কাছে মনে সবসময় তিনি হাসছেন, সবসময় মনে উৎসাহ দিচ্ছেন, এবং আমি মনে করি যে আমি একটা খুব শান্ত বিগ্রহকে সেবা করছি, এবং সেবা করতে করতে আমি এত আনন্দ পাচ্ছি, এই সেবা করতে করতে আমি কখনো ভয় পেতাম না। মানুষ অনেকেই বলে যে আমাকে কেউ চর মেরেছে, কেউ আমাকে বলছে আমাকে থাপড় দিয়েছে, কেউ বলছে আমাকে আমি ভয় পেয়েছি এই জন্য আসছে, কিন্তু এটা কথা সত্যি না। ভগবানের সঙ্গে যার সম্পর্ক হয়, সেই সম্পর্কটা মধুর হওয়া দরকার। সেই সম্পর্কটা আমার মধুর ছিল, এবং আমি যখনই ওনাকে শয়ন দিতাম, শয়ন দেওয়ার পরে উনি
যে যাওয়ার সময় আমি ভগবানকে বলছি, প্রভু আমার যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন, এবং আমাকে যদি একটু উৎসাহ দেন যে আমার সেবা ঠিক হচ্ছে কিনা, এটা যদি জানতে পারি তাহলে আমি সেবাটাকে আরও ইমপ্রুভ করতে চাই। তো যাই হোক, আমি যেটুকু করেছি আমাকে ক্ষমা করবেন, এবং গুরুমানের মাধ্যমে আমি সেবা করছি, গুরুমান আমাকে নিশ্চয়ই ক্ষমা করবেন, আপনি আমাকে ক্ষমা করবেন। এই বলে আমি দরজা বন্ধ করে কেবল যাব, তখন পিছন থেকে একটা শব্দ এলো মনে যে একজন মনে ভিতরে আছে, এখনও বের হচ্ছে না। তো আমি খুলে দেখলাম কেউ নেই। কিন্তু তারপরে আমি যখন আবার প্রণাম করলাম, করার পরে দরজা বন্ধ করে প্রণাম করলাম, করার পরে আমি যখন চলে আসি, আসার পরে চিন্তা হচ্ছে যে আজকে মানে শুয়েছি, কিন্তু রাত্রে যখন শুইলাম তখন কী হচ্ছে, মানে আমি চিন্তা করছি যে আজকে পিছনে এই শব্দটা হলো কিসের জন্য। আমার নিশ্চয়ই কিছু একটা ভুল হয়েছে বা কিছু সেবার ব্যতিক্রম হয়েছে, তা নাহলে এই শব্দটা হবে না। তখন এইরকম চিন্তা করতে করতে তখন রাত্রে প্রায় 3:30 বাজে। সেই সময় ভগবান নৃসিংহদেব কী কৃপা তিনি করলেন আমাকে, আমি নিজেও এখনও বুঝতে পারছি না যে তিনি কেন ওইভাবে আমাকে দর্শন দিলেন। তিনি এসে আমার উপরে এখানে দু পা এখানে দু পা দিয়ে তিনি আমার কাছে উপরে উঠতেন, মানে সব মানে ব্রহ্মাণ্ড, পুরো ব্রহ্মাণ্ড মনে আমার উপরে ছিল। তো যাই হোক, তো আমি বললাম খুব ভারী লাগছে আমাকে। তো তখন তিনি শোলার মতো হয়ে গেলেন, বলছে এখন ঠিক আছে তো? তখন হ্যাঁ আমি ঠিক আছে, এই কথা আমার বলবো। তারপরে আমি দেখছি ওনাকে খুব হাসি খুশি ভাব, এবং তিনি আমাকে তার জিভা দিয়ে ডান গালে একটা চুম্বন দিলেন, যেটা মানে মানে বাচ্চা ছেলেকে চুম্বন দিয়ে এরকমভাবে লম্বাভাবে। তো আমি চিন্তা করলাম যে এত ধারালো কেন জিভটা, মানে খুঁড়ে ধারালো মতো। তো যাও, সেটা দেওয়ার পরে উনি আমাকে বলছে তুমি প্রতিদিন এই চিন্তা করো তোমার সেবায় ভুল ত্রুটি হচ্ছে কিনা এবং সেবাটা ঠিক হচ্ছে কিনা, কিন্তু উনি আমাকে বলেন আমি তোমার সেবার জন্য আমি খুব খুশি, তুমি যেভাবে করছো সেভাবে তুমি কন্টিনিউ করো, আমি সেবায় তোমার খুশি, তুমি কোনো চিন্তা করো না। তা আমি বললাম যে প্রভু যদি আমার সেবায় খুশি হোক তাহলে তো আমি খুবই আনন্দ পাই, এবং আমি এটাই চাই যে আপনি আমার সেবায় খুশি হয়েছেন, তাহলে আমি গুরুদেবকে বলতে পারবো। তো যাও, এইরকম করাতে তিনি আমাকে বললেন যে দেখো, তোমাকে আমি একটা কথা বলে যাচ্ছি, আমি তোমার সঙ্গে যে কথা বলছি তুমি কাউকে বলবে না, এবং আমি তোমাকে একটা জিনিস দিয়ে যাচ্ছি, এই জিনিসটা তো আমার চিহ্ন থাকবে। তো তিনি আমাকে নখের দিয়ে যে এখানে একটা দাগ দিয়েছে সেটা এখনও আছে। যাই হোক, এটা আমি সেই সময় বুঝতে পারিনি, কিন্তু জানি ওনারা যখন আমার কাছে অনুরোধ করলেন এই কথা শোনার জন্য, তখন ওনারা দেখলেন বুকে যে আমার একটা চিহ্ন আছে। যাই হোক, এইভাবে ভগবানের সেবা করতে করতে যখন আমি এরকম চিন্তা করতে করতে ভগবান আমাকে দর্শন দিলেন, এবং তিনি যখন চলে যাবেন তখন তিনি বলছেন যে আমি এখন মন্দিরে যাব, কেননা ভক্তরা মঙ্গলারতিতে আসবে, আমাকে নোট করবে। তো আমি চলে যাই। তখন উনি যখন চলে যাচ্ছেন আমি সেই অবস্থাতে ওনার পিছনে গিয়ে মন্দিরে গেছি, কিন্তু উনি এমনভাবে দরজাটা খুললেন মনে হয় যে কেউ দরজা খুলে রেখেছে, দরজাটা খুললেন, খুলে বন্ধ করে দিলেন, কিন্তু আমি আর ঢুকতে পারলাম না। তখন আমি নৃসিংহদেবের ওই মন্দিরে প্রণাম করে শুয়ে আছি, কিন্তু আমার গায়ে কোনো কাপড় ছিল না। যাই হোক, তখন ভক্তরা আমাকে হাত ধরাধরি করে এনাকে নিয়ে এসছে, নিয়ে আসার পরে আমাকে আমার রুমে নিয়ে এসলো। রুমে নিয়ে এসে আমার কিছুক্ষণ পরে আমার জ্ঞান ফেরার পরে যে আমি যেগুলো জিনিস দেখেছি বা শুনেছি ভগবান আমাকে বলেছেন সেগুলোই কথা আমি বলার জন্য চেষ্টা করেছিলাম। সেই সময় আমি কিছুক্ষণ চুপ করেছিলাম, কিন্তু জনের শুভ আমার সেই কথাগুলো শোনার জন্য এবং পঙ্গজাঙ্গি শোনার জন্য আমাকে অনেক অনুরোধ করেছিলেন, এবং দ্বিতীয়বার আসছেন, দ্বিতীয়বার আমি ডিনাই করেছিলাম যে না আমি বলবো না, যেহেতু আমার বলা নিষেধ আছে। কিন্তু আমি বললাম আমাকে একদিন সময় দিন, ভগবানের কাছে আমি প্রার্থনা করি, তিনি যেহেতু বলেছেন কাউকে না বলতে, তখন আমি তার পরের রাত্রে আমি যখন আবার ভগবান তিনি আমাকে স্বপ্নের মাধ্যমে বললেন যে তুমি তোমার হেড পূজারীকে বলতে পারো, তিনি এই কথাটা প্রচার করুন, তোমাকে প্রচার করতে হবে। তাই আজকে আমি দেখছি ওনার মাধ্যমে এই কথা সারা পৃথিবীতে প্রচার হয়েছে, আমি প্রচার করিনি। কিন্তু আমি এখানে একটা কথা বলতে চাই, অনেক ভক্ত অনেক রকমভাবে নিতে চায়, কিন্তু প্লিজ দয়া করে এই জিনিসটা খারাপভাবে নেবেন না। আমি মনে করি যারা যেভাবে ভক্ত তার সবার অধিকার আছে, এবং আসল যে ঘটনাটা সেটা যদি জেনে যদি আপনারা খুশি হন খুব ভালো, কিন্তু কোনো নিজে কিছু মতলব করবেন না,
এবং আমার মনে হয় এই জিনিসটা সঠিক জিনিসটা ভাবে যদি প্রচার হয় খুবই ভালো। ভগবান যে আমাদের কাছে রয়েছেন, তিনি যে জাগ্রত এবং তিনি যে কৃপা করতে সবাইকে, এটা সবার পক্ষে অধিকার আছে। এই জন্য আমি বলছি আসল জিনিসটা জানুন। এই জিনিসটা জানলে আপনি বুঝতে পারবেন যে কী করে এই জিনিসটা হলো। তো আমি অনুরোধ করছি সব ভক্তদেরকে, আমি অনেক দিন শুনেছি এই গল্প, আমি কোনোদিন বলিনি, আজকে প্রভু আমাকে অনুরোধ করেছেন, এই জন্য আমি বললাম যে আমি যেটা জানি, যেটা দেখেছি এবং যেভাবে আসছেন ভগবান, সেটা আমি তুলে ধরলাম। এতে যদি আমার কোনো অপরাধ হয় ক্ষমা করবেন। একমাত্র আমার গুরু মহারাজ জয়পতাকা স্বামীশীল আচার্যপাদ, ওনার মাধ্যমে এটা হয়েছে, আমি কিছু করিনি। ওনার কৃপায় সেবাটা পেয়েছি, ওনার কৃপার মাধ্যমে ভগবানকে আমি দর্শন পেয়েছি। এইটাই আমি মনে করি আমার জীবন ধন্য। হরে কৃষ্ণ। হরি বল। থ্যাংক ইউ প্রভু। আমরা আপনার মাধ্যমে সুন্দর একটি নৃসিংহ ভগবান লীলা শ্রবণ করতে পারলাম। আমরা অনেক সময় ভাবি যে এটা শ্রী বিগ্রহ, বাট আসলে এটা জাগ্রত শ্রী শ্রী উগ্র নৃসিংহ ভগবান। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। শ্রী শ্রী উগ্র নৃসিংহ ভগবান কি জয়, প্রহ্লাদ মহারাজ কি জয়, জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়, গুরু মহারাজ কি জয়, ভবসিদ্ধ প্রভু কি জয়, গৌর প্রেমানন্দ।